শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আজকে এখন আমি আপনাদের মাঝে যে অঙ্ক উপস্থাপন করবো সেটা হলো ভাজক যদি দশমিকের হয় আর ভাজ্য যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে সেই ভাগগুলো কীভাবে করতে হয়। ইতিপূর্ব হয়তো আপনাদেরকে যেমন এরকম, এটা হলো ভাজ্য, প্রথমটা হলো কি ভাজ্য, ভাগ ভাজক, অর্থাৎ এরকম ছিল বা এরকম অঙ্ক আমরা করেছি, যেমন 2.5 ভাগ হলো 5। এটা হলো ভাজ্য দশমিক আলাদা থাকলে আর ভাজক যদি পূর্ণ সংখ্যা থাকে সেই ভাগগুলো কিভাবে করতে হয় সেগুলো আমরা ইতিপূর্বে করেছি। বা আজকে আমরা দেখব দশমিকের এই ভাগটা যে ভাজ্য পূর্ণ সংখ্যা কিন্তু ভাজক হলো দশমিক সংখ্যা, এইটা দ্বারা এই সংখ্যাকে কিভাবে ভাগ করতে হবে। ঠিক আছে, এখন স্বাভাবিকভাবেই আমরা সাধারণত যদি এরকম ধরি যে এটা হলো ভাজ্য, অর্থাৎ আমরা ভাগের নিয়মটা হলো যে ভাজ্য যদি এরকম 5 থাকলো, ভাগ হলো ভাজক হলো 2। ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে আমরা ভাগ করে থাকি, এটা আমরা নিয়ম জানি যে ছোট সংখ্যা দ্বারা বড় সংখ্যাকে ভাগ করতে হয়। আর বড় সংখ্যা দ্বারা যদি ছোট সংখ্যাকে ভাগ করতে হয়, যেমন 5, এটা দ্বারা 2কে ভাগ করতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবে সেটা ভাগ করা যাবে না, অর্থাৎ পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। সেটাকে ভাগ করলে বা আমার ভাগ প্রক্রিয়া গেলে সেটা দশমিক সংখ্যা চলে আসবে। ঠিক আছে, এখন এই জায়গায় যেমন আমি যদি এরকম লিখি 10 ভাগ হলো 2.5, 2.5। আচ্ছা, আপনারা কি সহজভাবে এই 2.5 দ্বারা 10কে কি ভাগ করতে পারবেন? কি সম্ভব সেটা? আপনি কিভাবে করবেন? 2 দ্বারা 10কে ভাগ করবেন না 5 দ্বারা 10কে ভাগ করবেন? কোনোটাই কিন্তু করতে পারছেন না, অর্থাৎ আপনার মাথায় সেটা কিন্তু পড়ছে না, তাই না? তাহলে সেটাকে আমার সহজভাবে করার নিয়মটা হলো যে আমরা প্রথমত এই 10, এখানে 10 লিখবো, তারপর ভাগ চিহ্ন দিব। এখন আমাকে দশমিকটা উঠাই দিতে হবে। কি দিতে হবে? দশমিকটা উঠাই দিতে হবে, অর্থাৎ উপরে থাকবে এই যে দশমিক ছিল, এই দশমিকটা উঠে গিয়ে নিচে একটা কি হবে বলেন তো? 1। এখানে দশমিক উঠে যাবে আর তার জন্য নিচে একটা 1 হবে। দশমিকের পরে যে কয়টা ঘর থাকবে, এই যে দেখতে পাচ্ছেন দশমিক, তারপরে ঘর হলো একটা, কয়টা? এই জন্য একটা শূন্য, একটা শূন্য হবে। যদি এমন হতো যেমন 2.540 1, অর্থাৎ এই দশমিক কোথায় দিতে হলে আমাকে যে রুলসটা মানতে হবে সেটা হবে এই দশমিকের কারণে নিচে একটা 1 বসবে। কি বসবে? এরপরে কয়টা ঘর আছে দেখেন তো? 1 2 3 4, তাহলে আপনাকে 4টা সংখ্যা দিতে হবে, 1টা 2টা 3টা 4। এভাবে দশমিক উঠে দেওয়ার কারণে নিচে ঘর এভাবে বেড়ে যাবে এবং কি শূন্য বসায় দিতে হবে। যদি দশমিকের পরে 1 ঘর থাকে তাহলে শূন্য 1টা হবে, যদি 2 ঘর থাকে তবুও শূন্য 2টা হবে। যদি আর উপরে হবে কত? 2 5 4 0 1, দশমিক তো উঠেই গেছে। এখন যদি এরকম হয় যেমন 1.0, সেটা উঠাই দিতে হলেও কিন্তু আপনাকে কি করতে হবে বলুন তো? এই দশমিকের কারণে নিচে একটা 1 এবং দশমিকের পরে কয়টা ঘর আছে? যদিও শূন্য কিন্তু সে একটা ঘর, মানে স্থানীয় অঙ্ক। এই স্থানীয় অঙ্কের জন্য একটা কি হবে? শূন্য। এখান থেকে দশমিক উঠে গেল, তাহলে উপরে কত হবে বলুন তো? 10। কত হবে? তাহলে আপনারা কি বুঝতে পেরেছেন দশমিক কিভাবে উঠাতে হবে? বুঝতে পেরেছেন? ঠিক এইভাবে আমি দশমিক উঠায় দেওয়ার পর এখন আমাকে লিখতে হবে এই উপরে 10। 10-এর নিচে মনে মনে কত আছে বলুন তো? কারণ পুরো পূর্ণ সংখ্যার নিচে মনে রাখবেন, পুরো পূর্ণ সংখ্যার নিচে মনে মনে একটা 1 থাকে আর বাম পাশে একটা প্লাস চিহ্ন অর্থাৎ যোগ চিহ্ন ধরে নিতে হবে। যেমন এখানে আমি 5 লিখলাম, এই 5-এর আগে মনে মনে একটা কি চিহ্ন ধরে নিতে হবে? যোগ। এবং এটা একটা পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যা নিচে মনে মনে একটা 1 ধরতে হবে, উপরে হলো 5। আমাকে বুঝে নিতে হবে নিচে মনে মনে একটা পূর্ণ সংখ্যা নিচে 1 থাকে আর পাশে একটা যোগ চিহ্ন থাকে। কি চিহ্ন থাকে? এটা একটা পূর্ণ সংখ্যার বৈশিষ্ট্য। যদি আপনাকে বলা হয় পূর্ণ সংখ্যার বৈশিষ্ট্য বলেন তো, তাহলে আপনি বলবেন পূর্ণ সংখ্যার বৈশিষ্ট্য হলো তার পূর্বে একটা যোগ চিহ্ন থাকে এবং নিচে একটা কি থাকে? 1 কি থাকে? এটা হলো পূর্ণ সংখ্যার বৈশিষ্ট্য। তাহলে এভাবে আমরা 10-এর নিচে 1 লিখবো, তারপর এখানে ভাগ চিহ্ন দিব। উপরে হলো 25, নিচে কত বলুন তো? 10। নিচে কত? আচ্ছা, এবার নিয়ম অনুযায়ী যেটা করবো সেটা হলো উপরে 10, নিচে হলো 1, ভাগটাকে গুণ বানাই দিব। যখন ভাগটা গুণ হয়ে যাবে তখন নিচে সংখ্যা যাবে উপরে, উপরে সংখ্যা যাবে, তাহলে নিচে সংখ্যা 10 গেল উপরে আর 25 গেল নিচে। আমরা কি বুঝতে পেরেছি? এবার যে কাজটা করবো সেটা হলো এটা ডাইরেক্টলি হ্যাঁ গুণ আকার লিখবো। 10 গুণন হলো 10, নিচে হলো 1 গুণন কত? 25। আমরা কি বুঝতে পেরেছি এইটুকু? এরপরে যে কাজটা করবো আমরা পাশে গিয়ে লিখলাম। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি 10 গুণন হলো 10, নিচে হলো 1 গুণন 25। আমরা ভেঙে দিব, ছোট করবো, 10কে ভাঙাবো। 10কে ভাঙাবো 2 গুণন 5, 5 গুণে 10।
আবার গুণন, এই গুণন চিহ্ন দিচ্ছি, আবার 10কে ভাঙাবো, 2 গুণন 5, 5 দুগুণে 10। আমরা তো বুঝতে পেরেছি এটুকু। এরপর হলো নিচের এই একের কোনো দাম নাই, তবু লিখলাম। এবার 25কে ভাঙাবো, 5 5 25, 5 গুণন 5, 5 5 কত? 25। এবার এই 5 দ্বারা 5কে কাটবো, এই 5 দ্বারা 5কে কাটবো, তাহলে উপরে থাকলো 2 2 করে কত? 4, নিচে থাকলো কত? 1। তার মানে এই 4 এর নিচে 1 থাকলেও যা, না থাকলেও তাই। আমি উত্তর ধরবো কত? 4। এর উত্তর কত বলেন তো? 4। আশা করি আপনারা অগ্রগতি করেছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটা শেষ করছি।